মুসলমান তার সন্তানকে সায়েন্টিস্ট বানাইতে যায়া, মুসলমান তার সন্তানকে কেমিস্ট আর ফিজিক্স বানাইতে যায়া, মুসলমান তার সন্তানকে তথ্যবিদ বানাইতে যায়া আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। Children of Muslim cannot be educated in any other education minus the Quran. চিল্লায় বলুন ঠিক কিনা? আজ দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের প্রতিটা মানুষ পরপারে জান্নাতে যেতে চায় নাকি চায় না? সবাই জান্নাতে যেতে চায়। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, আজ তামাম পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমার দেশের মানুষও তাদের সন্তানদেরকে উন্নত শিক্ষায় শিক্ষিত করার প্রতিযোগিতায় নেমেছে। আমি তাদের সিদ্ধান্তকে ওয়েলকাম জানাই, আমি তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কিন্তু আমার প্রশ্ন হলো, তথ্য প্রযুক্তির যুগে মুসলমান তার সন্তানকে কেমিস্ট আর ফিজিক্স বানাবে, এটা আমি চাই। মুসলমান তার সন্তানকে সায়েন্টিস্ট বানাবে, এটা আমি চাই। কিন্তু এর অর্থ কখনো এটা হতে পারে না, মুসলমান তার সন্তানকে সায়েন্টিস্ট বানাইতে যায়া, মুসলমান তার সন্তানকে কেমিস্ট আর ফিজিক্স বানাইতে যায়া, মুসলমান তার সন্তানকে তথ্যবিদ বানাইতে যায়া আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। Children of Muslim cannot be educated in any other education minus the Quran. চিল্লায় বলুন ঠিক কিনা? মনে রাখবেন, এই পৃথিবীর বিদ্যা যতই উন্নতি লাভ করুক না কেন, যদি জান্নাতে যেতে চান আল্লাহর কোরআনের বিকল্প নাই। চিল্লায় বলুন ঠিক কিনা?